একজন আরেকজনকে সাইকেল চালানো শেখাচ্ছে। নাও কোন একটা ভালো জিনিস তো আঁকা নাই। না না কি আছে বাবা বলছে যে কি আমার বাবা বলতো কি হাওড়ির গেটি কি আঁকছো আমার মেয়ের মেয়ে আমার তার আবার মেয়ের মেয়ে এটা এই সাইডটা পড়ে যাবে মানে পড়াম পড়ি চলতে পড়াম পরম্পরা পড়াম পড়ি চলতে থাকবে। তাহলে ওটা দুর্গা পূজা ওকে ওটা কিছু লাগবে না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে ওয়েলকাম। গলার আওয়াজ শুনে বুঝতে পারছো যেমন মানে যে পরিমাণ ঠান্ডাটা পড়েছে আর কি, সেই পরিমাণ লেগেও গেছে খুব তাড়াতাড়ি। আমাদের মানে পড়ার অপেক্ষা আর কি, এমনিতেই গরম পড়ার অপেক্ষা, বর্ষা পড়ার অপেক্ষা, শুধু ওইটা পড়তে যত দিই তারপর আমাদের চলতেই থাকে। তো জাস্ট সিজনগুলো এসে আমাদের একটু ধরিয়ে দেয় যে আমরা চলে এসেছি, বুঝিয়ে দেয়, তারপরে আমাদের চলতে থাকে, মা মেয়ের বিশেষ করে। তো যাই হোক, ঠান্ডা প্রচুর পরিমাণে পড়েছে আর লেগেওছে আমাদের ওই দিকটায় বিশাল বিশাল ঠান্ডা। এইখানটায় তুলনামূলক কম ঠান্ডায়, আমি এটা বলতে পারবো না যে এইখানটা আমার এই বাড়ির এখানে ঠান্ডাই নেই, সেটা নয়। এখানের মানুষরা কেঁপে আছে, তাই মাকে বলি যে তাহলে ওই দিকে কী অবস্থা হচ্ছে বুঝতে পারছো তো। মানে ওইখানে ঠান্ডাটা নদীর সামনে যেহেতু খুব ঠান্ডা, মারাত্মক ঠান্ডা, এই দিকটা তুলনামূলক কম। তো যাই হোক, আজকে সকাল শুরু বুঝতেই পারছো বাড়ির থেকে। বাড়িতে এসেছি আমি কালকে। বাবির যেরকম দুবার ছুটি পাই, একটা সামার ভ্যাকেশন, একটা উইন্টারে, এই পরীক্ষা টরীক্ষা হয়ে যায়, রেজাল্ট বেরিয়ে যায়, তারপরে এই ছুটিটা। তো আমারও সেরকম দুবার ছুটি হয় থাকার জন্য। গরমের ছুটিতে এসে একবার থাকি আর এই সময়টা একবার এসে থাকি। তো মানে আসি, এমনি আসা হয় ওই 10 মিনিট 15 মিনিট, আধ ঘন্টা 1 ঘন্টা এরকম, বাকি থাকা হয় না, যেহেতু স্কুল থাকে সেই জন্য থাকাটা হয় না। কিন্তু এই সময়টা একটু থাকা হয় বলে আমিও মিস করি না। ও তো আমার আগে কবে মামাবাড়ি যাব করতে থাকে। তো সেই জন্য কালকে এসেছি। আর আজকে তো সব রুটিন এলোমেলো হয়ে যায়, বুঝতেই পারছো, কারণ এখানে এলে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে খাওয়া দাওয়া সবটা আমার একটু লেটের গাড়ির মতো চলতে থাকে। মায়ের সবটা রেডি হয়ে যায় কিন্তু আমিই চলি লেটে। আর আর সব থেকে বড়ো কথা হচ্ছে এখানে কোনো মানে তাড়া জিনিসটা নেই। মা তাড়া দেয় কিন্তু আমার জন্য দেয় যে আমি লেটে চলবো বলে, কিন্তু আমার কোনো ইয়ে লাগে না এখানে। আর আরেকটা হচ্ছে ব্যাপার, এখানে এলে আমি যখনই ভাবি ভিডিও করব, এখানে এলে ভিডিও ভাবি না, মানে করিও। এমনও হয় যে ভিডিওটা শুরু করেছি হয়তো, কিন্তু তারপরে ভুলে গেছি আমি যে ভিডিও শুরু করেছিলাম, ব্যাস তারপরে ভুলে যাই। মাঝে অনেকটা মানে অনেক কিছু হয়, খাওয়া দাওয়া গল্প গুজব হ্যানা ত্যানা করে ভুলে যাই, আর সেইগুলো ক্যাপচার করা হয় না। তারপরে আমি ভাবি আরে এই ভিডিও শুরু করেছিলাম, এটা তো আমি শেষ করিনি, বা আরও অনেক কিছু গ্যাপ পড়ে গেছে, তাহলে আর আমি কী করে ভিডিওটা দেবো বলো। তোমরা যদি প্রথম থেকে তোমাদেরকে পুরোটা আমি দিনের ভিডিওটা নাই দেখালাম, বা মেন যেগুলো দেখানোর, ধরো কোথাও গেলাম, কি গল্প করছি বা হাসাহাসি করছি, আড্ডা মারছি বা যাই করছি না কেন, একটা ভিডিও যখন করি তখন সবটাই তো ক্যাপচার করতে হবে, নালে কি সেটা ভালো লাগবে দেখতে। তো সেই জন্য আমার বেশিরভাগ সময়টা এখানে কেটে যায় গল্প গুজব আড্ডা মেরে। তো এমনও কিছু জিনিস যেটা ভিডিও মানে করেও আমি ভাবি যে এইটা ভিডিও করলে ভালো হতো, এটা ভিডিও করলে ভালো হতো, কিন্তু করা হয়ে ওঠে না। তো যাই জন্য মিস করে যাই, হয় না। তো আজকে ওই জন্য ভেবেছি না, আজকে আমি এখানে এসে বড় ভিডিও একটা করব। এখন আছি কদিন আমি আছি আমি তাও জানি না। তো বড় ভিডিও যখন ভেবেছি করব, তখন আজকে আমি
পুরো কন্টিনিউ করবো, এটা আমি ভেবেছি। এবার দেখা যাক কি হয়। তো চলো, এই দিনের শুরুটা হলো। এখন আমি বিছানা গোছাচ্ছি, কারণ এখন বাজছে কটা বলো তো? 10টা বাজছে। এইদিকে গড়িয়ে দেখো, দেখাই তোমাদের, এখন বাজছে পুরো 10টা। ঠিক আছে, 10টার সময় আমি উঠিনি, যদিও উঠেছি একটু আগেই। তারপরে উঠেছি একটু আগে বলতে 9টা হবে। বাবি জানো সেই ভোরবেলা উঠেছে। আমার বাবা যখন কাজে বেরোচ্ছে তখন উঠেছে ভোর 5:30 থেকে বক 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 করেই যাচ্ছে। ও তো ঘুম হলোই না। আমি বলছি একদম আমার সামনে বকবি না, কানের সামনে, আমি একটু শোবো। দিয়ে উঠে নিজেই মুখ টুক ধুয়ে খেয়ে দিয়ে চলে গেছে জিনিয়ার কাছে খেলতে। আর আমি এই জাস্ট কিছুক্ষণ আগে উঠে মুখ টুক ধুয়ে চা খেয়ে মায়ের সাথে একটু গল্প করতে করতে এখন আমি বিছানা গোছাচ্ছি। এবার বিছানাটা গোছালে আস্তে আস্তে বাকি সময়টা কীভাবে পেরোচ্ছে আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এই কাজটা করি। ও তো হচ্ছে তো দুটো আমার দুটো বালি ধুলো, বালি জল কাদা। তুমি তো বলো যে একটু ধুলো নিয়ে খেলা উচিত, আর যখন খেলবো বালি ধুলো নিয়ে সকালে বেলা খেলছি। তোদের কোনো মানে কি না, বলবো আছে? না, তুই নেই। বুঝেই গেছিস, ওই জন্য বলছিস না নেই। কেন তোরা চান করেও ধুলোবালি ঘাটতে পারিস? হ্যাঁ তাতেই তো। কাল তো চান করে শুরু করেছিলি, মাথায় পড়বে কিন্তু বালি। আর যদি বালি মাথায় গেছে তাহলে কিন্তু ওই জানে কি হবে। কোন ওকে জিজ্ঞেস কর। বালি নষ্ট করছিস কিন্তু মনা দাদন বকবে। দুজনকে আমি কিন্তু বলে দেবো যে দুজনেই করছে। চুপ না, কি দরকার বলার কি দরকার গো? তো আমাকে যখন জিজ্ঞেস করবে, ধর আমি আছি এখানে, তাহলে কি বলবে যে মাম্পি বালি নিয়ে ঘেটেছে? ওটা দিয়ে দিবি? ওইটা আমি নিতে পারবো না। তোর দুটো আমার সে খেলছো ঠিক আছে, কিন্তু বেশি ভালো না। কিন্তু গোটা জামা কাপড়ে মাথায় যদি লেগে যায় বালি, তাহলে কিন্তু এই শীতকালে আবার শ্যাম্পু দিয়ে চান হবে। হ্যাঁ, এই লাস্ট বার পিপি আমাকে বলছে। এ বকেছি তোকে? বকেছি? বকলাম, বকেছি? বকলে তো কই বকলাম? গাধা একদম বলে বকে বলছে যে এরা কেউ বাংলা কথা ঠিক করে বলতে পারে না। না এ না ও, সব ফরেনার, বিদেশ থেকে এসছে সব। বিদেশ থেকে তো জন্ম নিয়েছি, পরের জন্মে বিদেশে ছিলাম, মানে এই বছর। আরে আরে সেই আরে আরে আমি মাথার মধ্যে মেরে দিলে না রক্ত ফক্ত বেরিয়ে যাবে। এখন যাও, নাহলে রক্ত বেরিয়ে যাবে। কেন? এটা ভেঙে দিলে তো কি করব বল? আই আই ডিমি খেতে ডাকছে। চল চল পরে খেয়ে নেবো। হয়ে গেছে খাবার। চুপ চুপ, এখন খিদে পাই নাই। খিদে পাইনি? 4টে বিস্কুট খেয়েছি, 4টে। তো 4টে বিস্কুট খেয়েছি, খাবি কখন? 5টা খেয়েছি। হ্যাঁ 10টা 15টা আরো কত কিছু। আমার আবার কটা করে খাই জানো? 10টা করে খাই। হ্যাঁ 10টা 15টাকে বিস্কুট খায় না। চল খাবি, চল তো। আরে দাঁড়াও, তো জিনিয়ে খাবি? বাপ রে মাথা খারাপ। কেন? ওর মা আমাকে বুকে মেরে শেষ করে দেবে। কেন মেরে শেষ করে দেবে? চল তুইও দিদিয়ার সাথে খাবি। চ চ চ আয়, তাড়াতাড়ি আয়। জল খাবারেই খিচুড়ি, তাহলে দুপুরে কি হবে? এই খিচুড়িটার টেস্টই আলাদা। মা সকাল সকাল এক হাঁড়ি খিচুড়ি করে নিয়েছে জল খাবারে, কারণ দুপুরে মা খিচুড়ি খেতে ভালোবাসে না। দুপুরে ভাত, দুপুরে ভাত, তো সেই জন্য মাছের ঝোল হবে। হ্যাঁ সকাল সকাল খিচুড়ি দিয়ে শুরু হয়েছে। তুমি কেন ভালোবাসো না জানি না, কিন্তু এটা টেস্টই আলাদা রকম। না গরম মশলা ছাড়া করেছি। হ্যাঁ হ্যাঁ তো বাবা দারুণ। গরম মশলা দিলে খাবে না। দেখ তো নুন মিষ্টি সব ঠিক আছে নাকি না, বেশি হয়ে গেছে নাকি? দারুণ। হ্যাঁ ঠিক আছে সব। কি মত দাঁড়া বাবারে লেকচার দিয়ে তুমি মারছো, একটু আগে তুমি কেমন করছো?
একজন আরেকজনকে সাইকেল চালানো শেখাচ্ছে। নাও করিস না ও মা। তুই নাম তো তুই নাম চল হট। আরে সানিকা কেমনি চালা দেখ। সানিকা কেম আজকের মেনু হচ্ছে ভাত, বেগুন পোড়া, এখানে আছে কুমড়ো ভাজা, আর এটা বেগুন ভাজা। টমেটোর চাটনি। বেগুন ভাজা যদি আমার ভালো লাগে না তাও মা দিয়ে দিল। আর এই হলো মাছের ঝোল। এই ঝোলটাই হচ্ছে আমার সব থেকে প্রিয় জিনিস, ধনেপাতা দিয়ে মাছের ঝোল। আর আছে চাটনি। মার কাছে করে মারকে আঁকতে বসছি। লজ্জা শরম আছে? হ্যাঁ, দেখো আঁকতে আছে খিচুড়ি। বলছে তাহলে এখান থেকে খিচুড়িটা বার করে খেয়ে নাও না থালা করে। তাও আবার দেখো কেমন আঁকায় মন, বাংলা খাতায় ছবি আঁকছে। তাহলে এখানে ড্রয়িং খাতা এনে দিচ্ছে, তার তো দম নেই, টাকা বের করার কোনো দম নেই। আচ্ছা ঠিক আছে। না বাংলা খাতায় তাই বলে? সবাই তো অঙ্ক খাতায় আঁকে গো ড্রয়িং। তো তুই কি খাতায় আঁকছিস? বাংলা অঙ্ক খাতায় আঁকা যায়। আর ওসব হাবি জাবি কি আঁকছিস? কোনো একটা ভালো জিনিস তো আঁকা নাই। না না কিন্তু কি আঁকছে? বাবা বলছে যে কি আঁক। আমার বাবা বলতো কি হাওড়ির বেটি। হাওড়ির গেটি হাউই গেটি কি আঁকছে? হাউই গেটি আবার আঁক আঁক তুই দেখ। হাউই গেটি ওই হইছে। হাউই গেটি বাবার সাথে থাকলে যা মজা হয় না। হাউই গেটি আচ্ছা ঠিক আছে। হাউই ও ভগবান, এখন কটা বাজছে? এখন বাজছে হচ্ছে রাত্রি হচ্ছে 11:10। এখন মানুষ ঘুমোয়, এখনো সেজে গুজে শাড়ি পরে। মানে আমি ওড়না পরেছি কিন্তু এমন করে শাড়িটা পরেছি মনে হচ্ছে পুরো আসল শাড়ি পরেছি, কিন্তু দেখো তা এখন এত সাজার কি হয়েছে? হাজার হয়েছে। রাত্রেবেলায় কি সাজা? রাতের বেলা অনেক সাজা। এই যখন দেখছি তখনই, না তুই যখন দেখছি তখনই তুই সাজছিস কেন? কোনটা দেখি? ও মা, আমার মা আবার ওকে উস্কে দিয়েছে, রাত 11টার সময় শাড়ি বার করে দিচ্ছে, বলছে এই দেখ এই শাড়িটা। দেখি সাইডে দেখি এত সুন্দর সাজা। ব্যাস এবার ও এখনই পরে বসে থাকবে। এখন না দেখালো, এটা দেখালো। এটা একটু দেখিয়ে রাখলো, ওটা পরে হবে আবার। দিদি একটু উস্কে দিল। ওই শাড়িটা পরে পরবি। খুলে না। লক্ষ্মী পুজো দেই বছর। হ্যাঁ সরস্বতী পূজা। বলছে লোক সরস্বতী পূজায় দেখ কত সুন্দর। এটা সরস্বতী পূজায়। লালের মধ্যে আর এর নেয়ার বেশি ইচ্ছা, কারণ এই নে আর কি, ওটা তো আমিই পড়েছি, ওইটা ওইটা ওটা আমার পড়া কমপ্লিট। এবার তুই ওইটা ইসে তারপর আবার আমার মেয়ের মেয়ে আমার তার আবার মেয়ের মেয়ে, এটা এই শাড়িটা পরে যাবে, মানে পড়াম পড়ি চলতে পড়াম পরম্পরা। পড়াম পড়ি চলতে থাকবে। তাহলে ওটা দুর্গা পূজা ওকে ওটা দিতে আর কিছু লাগবে না। ওমা আর একটু বড় হয়ে তারপর ভাই ফোটাতে ওটা পড়ে ইয়ে করে। ও মানে ভবিষ্যৎ চিন্তা করে খুব। যত শাড়ি আছে সব ভাই ফোটাতে নিয়ে গিয়ে পরবি, বুঝলা? সব দিয়ে দেবো। এই শাড়িটা তোমার মেয়ে তো পরেছে আমি জানি, কারণ এ কতক্ষণে ঘুমাবে তার বলা যাচ্ছে না। এখন একটা শাড়ি দেখেছে, আবার শাড়ি পরছে দেখো নতুন করে। কি হয়েছে গো মানুষ? কিছু তো হয়নি, কিন্তু ঘুমোবার না তুই ঘুমোবার টাইমে কেন? সারা সকাল থেকে তো পড়লি। দেখাচ্ছ না বলো, এদিকে নিজে রেডি হয়ে বসে আমি কি রেডি হয়েছি? এই তো দেখতে পাচ্ছি তুমি
আজকে আজকে সেই ইয়ে আসবে সেই কে আসবে? না কে আসবে? হাট ইয়ে আসবে না কে? যদি আজকে নিতে আসবে বললে আমাকে দেখো পড়ালো ছোট দিদি? ছোট দিদি গো ছোট দিদি আসবে? হ্যাঁ ও, তুই- স্টেশনে হ্যাট, লেগেছিলে তুই যত নিতে সব। হবে দেখো দেখো দেখো, কেমন এখন বাচ্চা 11টা। এরপর বেশি যতক্ষণ আমি ঘুরঘুর করবো ততক্ষণ এও ঘুরঘুর করবে। হ্যাঁ। কারণ জানে মা আছে আমাকে বিছানায় আছে তো, তাহলে এখনো লিপস্টিকটা লাগানো যাবে। আর বাবা মা উঠে গেছে বিছানায়, এবার আমি উঠলেই ও উঠে যাবে অটোমেটিক নিজের থেকে। আর তো আর আমি মানে কেমন লাগছে একটু জানি না কিভাবে সেজেছি নিজে একদম শাড়ি পরেছি নিজে নিজে শাড়ি পরেছে, তো ওকে কেমন লাগছে সবাই কমেন্ট করে বলো। আর কি বলবো, টিপও পরে নিয়েছি দুটো আবার ও double সাজের double শেষ নেই, ও সারাক্ষণই সাজছে। তার মধ্যে এখন রাত হয়েছে। রাত 12টা আরে তোমাকে বললাম তো রেল ছেড়ে দাও সব কিছু খুলে খুলে এখন চলে এসো। তো চলো তোমাদেরকে আমি আর কথা বেশি বানালাম, কোথাও যাচ্ছি না আসলে ঘরেই থাকছি এরকম তুমি বললে আর বেশি কথা বলবো না, কারণ ওর কথা শেষ নেই। একবার শুরু হলে না, চলতে শেষ থাকে নেই, চলতে থাকে। নেই। হ্যাঁ, ও একটার পর একটা শুরু করে, যেখানে আমি শেষ করবো সেখানেও শুরু করে দেবে। তো ওই কথা চলতেই থাকবে, শেষ হবে না। তো সেই জন্য আজকের ভিডিও এখানেই শেষ শেষ করব। করছি। আর দেখতে থাকো তোমরা দীপাস ওয়ার্ল্ড কেমন সাজিয়ে কেমন সেজেছি অবশ্যই জানিও না জানিও না বলেছে, জানাবে না। হ্যাঁ না না জানাবে কেমন সেজেছি প্লিজ তো চলো তোমরা দেখতে থাকো দীপাস ওয়ার্ল্ড। আবার আসবো আর খুব আবার তাড়াতাড়ি। আসবো খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে হ্যাঁ, এখন ততক্ষণ আর দেখতে কি থাকো বলবো? দীপাস ওয়ার্ল্ড তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর গুড নাইট টাটা গুড নাইট টাটা